হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমি সবাইকে বলি, এই গরমের মধ্যে সবাই একটু সাবধানে চলাফেরা করো আর সবাই সুস্থ থেকো। প্রথমেই বলি হরে হরে মহাদেব। তো তোমরা অনেকেই ভাবছো এই ভিডিওতে আমি প্রথমেই হরে হরে মহাদেব কেন বললাম, শিব ঠাকুরের নাম কেন নিলাম। গাইজ, যে পুজোটা হচ্ছে এটা আমাদের বাঙালিদের একটা পুজো। তো এটার নাম পাটবান ঠাকুর। আমরা সেটাকে পাটবান ঠাকুর বলি, জানি না কে কোন ধরনের নামে ডাকে। তো গাইজ, আমি আমার জীবনে ফার্স্ট এই পুজোটা দেখলাম, মানে এটাই আমার প্রথম পুজো দেখা। আর জানি না আর কবে দেখবো কি না। তো এটাই আমি প্রথম দেখেছি পুজোটা। আমি আর এর আগে কখনো এই পুজোটা দেখিনি। তো গাইজ, একটা কথা বলি, এটা হচ্ছে শিব ঠাকুরেরই মতে পড়ে এই পুজোটা। মানে শিব ঠাকুরের অন্য একটা পুজো, মানে শিব ঠাকুরের মতেই এই পুজোটা হয়। তো গাইজ, আমি তো প্রথম দেখছি, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও। তো গাইজ, তোমরা দেখো, আমি কথা বলতে বলতে অনেকটা বেশি কথা বলে ফেলেছি। তো দেখো, আমি দেখাচ্ছি পুরোটা। তো এখন হচ্ছে তো গাইজ, এই পুজোটায় অনেক ধরনের ভাবে পুজো করা হয়, বা খেলা দেখানো হয়, নাচ দেখানো হয়। তো তার মধ্যে আছে বিয়ে দেয়, অধিবাস হয়, অনেক ধরনের জিনিসই আছে। অত কিছু আমি জানি না, যেটুকুনো জানি সেটুকুনই বলছি। আর গাইজ দেখো, যদি ঠাকুর না থাকতো তাহলে সে কীভাবে এইভাবে একটা কলসির উপর দাঁড়িয়ে ঠাকুরটাকে, ভোলা বাবাকে মাথায় নিয়ে কীভাবে দাঁড়িয়ে আছে আর ওর উপর দাঁড়িয়ে নাচ করছে। গাইজ, আমি এটা দেখে সত্যি অবাক। তো আমি আগে কোনো দিন এই নাচটা বা এই পুজোটা কিছুই দেখিনি, এই যে ফার্স্ট আমার লাইফে। তো জানি না কারা তোমরা দেখেছো কি না, আর যারা দেখেছো কমেন্টে জানিও, আর যারা দেখোনি তারাও জানিও। তো দেখো গাইজ, তো বেশি কথা না বেরিয়ে তো তোমরা দেখো কেউটা কীভাবে। তো গাইজ, আমি তো রীতিমতো অবাক যে এইভাবে একজন ঠাকুর সাথে না থাকলে, তার কাছে ঠাকুর না থাকলে সে কী করে এইভাবে টেবিলের উপর চেয়ার, তার উপরে কলসি দিয়ে নাচ করতে পারে। গাইজ, আমি তো সত্যি অবাক। আমি তো কখনোই ভাবিনি যে এইভাবে এরকমভাবে এই খেলাটা হয়। তো আমি সত্যি অবাক। তো তোমরা দেখো আর আমিও দেখি। এটা সত্যি একটা ভোলে বাবার না থাকলে, আশীর্বাদ না থাকলে এটা কিছুতেই সম্ভব না। গাইজ দেখো, ঠাকুরটাকে কোনো রকমভাবে কোনো সময় একটু ধরা লাগছে না, এতটা সুন্দরভাবে নাচ করছে। ঠাকুর কাছে না থাকলে কোনো মতেই সম্ভব না। তোমরা শুধু গাইজ দেখো ভিডিওটা, আর আমিও দেখতে থাকি তোমাদের সাথে সাথে। জানি না কেন প্রথম এই ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছিল। ভিডিও বলছি কেন, ধরি আমার মামাদের বাড়িতে এই পুজোটা হয়, আমি কখনো এই পুজোটা দেখিনি, বারবার মুখ দিয়ে ভিডিও বেরিয়ে যাচ্ছে। তো এতটা মানে মন হালকা হয়ে গেছিলো, আর এতটা ভালো লাগছিলো কি বলবো, ধারণার বাইরে। আমি ওইখানেই বসেছিলাম। গাইস, তোমরা জানো না, এতটা মানে অনুভূতি একটা মনের মধ্যে, ঠাকুর ঠাকুর ভাব, শুধু মানে কি বলবো, এতটাই হরে হরে মহাদেব, এত মানে অসম্ভব ভালোবাসা আমার ভোলে ঠাকুর বাবার পর। কেননা অবশ্য আমি ভোলে বাবাকে অনেকটা ভালোবাসি। তো তোমরাও। তো গাইজ, আমি আর কথা বলতে যাচ্ছি না, তো তোমরা দেখো ভিডিওটা আর আমিও দেখি। তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। তো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর একটু লাইক কমেন্ট করো, আর আমাকে তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। গাইস, তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু এগিয়ে দিতে সাহায্য। তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই আমি সামনের দিকে এগোতে পারবো না। তো তোমরা আমাকে একটু আশীর্বাদ করো।
সেটা আগে শুনে দায়ী করেন আপনার যদি লোকটার ক্ষতি করে ওই লোকটা কিন্তু আপনাকে মারবে। ওটা